সন্তান জন্মের পর রূপালী পর্দায় খুব একটা দেখা যায়নি দীপিকা পাডুকোনকে। সবশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 2024 সাল। গত বছরের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর থেকে দীর্ঘ সময় আড়ালে ছিলেন এই বলিউড তারকা। ধীরে ধীরে কাজে ফিরলেও দিনে 8 ঘন্টা কাজের শর্ত রাখায় ইতিমধ্যেই বলিউডে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে জানা গেল আরও একটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা। আর এরপর থেকে বলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা যে সিনেমা থেকে কি একেবারে সরে যাচ্ছেন দীপিকা পাডুকোন। মূলত 2015 সালের হলিউড ছবি দ্য ইন্টার্নের হিন্দি রিমেকে অ্যানি হাথওয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। উদ্যোক্তা এক নারীর গল্প নিয়ে নির্মিত ছবিটিতে ইন্টার্ন চরিত্রে প্রাথমিকভাবে ছিলেন ঋষি কাপুর। তার মৃত্যুর পর সেই ভূমিকায় যুক্ত হন অমিতাভ বচ্চন। নানা কারণে শুটিং পিছিয়ে আসছিল। এই সিনেমায় কেবল মুখ্য চরিত্রে না, বরং প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন দীপিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন তিনি আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যাতে প্রযোজনায় বেশি সময় দিতে পারেন এবং নতুন গল্পের পরিকল্পনা করতে পারেন। ফলে ইতিমধ্যেই নতুন নায়িকার খোঁজ চলছে। সন্তান জন্মের পর থেকেই বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন এই অভিনেত্রী। তার পরিকল্পিত 5টি কাজের প্রথমটি দ্য ইন্টার্ন। আগামী বছর এমন গল্প শোনাতে চান যা সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই জানিয়েছেন তিনি। তবে ভক্তদের জন্য সুখবর, শিগগিরই শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে দেখা যাবে দীপিকাকে। পাশাপাশি কল্কি 2898 AD এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হবে।